খাবার, কিন্তু বরের নাকি এখন খিদে পেয়েছে, তাই ও বলছে এই নুডলসটা বানিয়ে দিতে। আমি বানাতে এসে দেখি ও এখন বানাচ্ছে ছাতু শরবত খাচ্ছে। তারপর চলো বানানো যাক এই নুডলসটা। আমি অনেক কোরিয়ান নুডলস খেয়েছি, কিন্তু এটা একটু বেশি ঝাল। আর এই নুডলসটা কিন্তু কাঁচা খেতে অনেক ভালো লাগে। কার কার এরকম নুডলস বা ম্যাগি কাঁচা খেতে ভালো লাগে কমেন্ট করে বলো। আমার তো অনেক ভালো লাগে। আর এর সঙ্গে ছিল একটা মশলা আর একটা অয়েল, যেমন কোরিয়ান নুডলসে থাকে। মশলাটা তো পুরো দিয়েছি, কিন্তু অয়েলটার প্রচন্ড ঝাঁস ছিল, আর এটা থেকে ঝালটা আসে, তাই জন্য অল্প অয়েল দিয়েছি। সঙ্গে বর বললে একটু অমলেট করে দিতে। আমি শুধু পেঁয়াজ দিয়েছি, লঙ্কা শেষ হয়ে গেছে বলে গুঁড়ো লঙ্কাটা একটু বেশি দিয়ে লবণ দিয়ে একটা ভালো করে অমলেট বানিয়ে দিয়েছি। আর এটাই আমার বরের আজকে সকালের নাস্তা, নুডলস আর সঙ্গেই অমলেট। আর জানো আমি অয়েলটা অনেক কম দিয়েছিলাম, তবুও বরের প্রচন্ড ঝাল লেগেছে। তারপরে আমরা নুডলস ফুডলস খেয়ে আর তারপরে লাঞ্চ না করে চলে এসেছিলাম মুভি দেখতে। এই মুভিটা হাউসফুল চলছে, আগের সপ্তাহে দেখার সময় পাইনি, তাই এই সপ্তাহে এই মুভিটা দেখতে এসেছি। এটা কি মুভি তোমরা বুঝতে পারলে কমেন্ট করে বলো। আমার না মুভিটা বেশ ভালো লেগেছে। আর মুভি দেখতে দেখতে দুটো টাপ এরকম পপকর্ন শেষ করেছি আমি আর বর, সঙ্গে সামোসা ছিল আর মশালা কর্ন ছিল আর 3টে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। আর এইসব খেয়ে আমাদের আর লাঞ্চ করার দরকারই পড়েনি।